ভাই তারে জিজ্ঞেস করতেছি। তো তার সাথে আপনাদের মুখোমুখি একটা কথা হবে। তো ভাই আমরা যে রোডে দাঁড়ায় আছি আর কি, এই রোডের নামটা কি? ওই রোডের নাম তো ছিল প্যারিস রোড, ঠিক আছে? ওই প্যারিস রোডের নাম অনুসরণ করে এই রোডের নাম আমরা দিয়েছি প্যারিস রোড 2.0। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তামিম ইকবাল। কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, অনেকদিন পর আজকে ভ্লগ করতেছি। আসলে অনেকদিন করা হয় না, সময় পায় না। সো আজকে আসছি আমাদের এখানে নতুন যে একটা রোড হয়েছে, রাস্তার মানে রাস্তার এ পাশেও মাঠ, ওই পাশেও মাঠ, ওই পাশে একটা মসজিদ বা বাসার কাজ চলতেছে। সো আজকে এটার ভিউ আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস এনজয় দ্য ভিউ। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসা। এই যে এটা হচ্ছে সেই রাস্তা। তো এখানে দাঁড়ায় আছি, বেশ ভালো লাগছে। দুই সাইড দিয়ে মাঠ, সাইডে গাছ আছে। তো এটা তাল গাছ ছোট হচ্ছে। আর এই যে সেই রোডটা আর কি, তো এই রোডটা এই কারণে অনেক বেশি ভালো লাগে। এবং এখান থেকে হালকা ঝিরিঝিরি বাতাস আসে, যার কারণে মনটা আরো ভালো হয়ে যায়। আপনার মানে আমার ক্যামেরা যে ধরে আছে, হ্যাঁ আমার ক্যামেরা যে ধরে আছে, আপনাদের কি তার দেখতে ইচ্ছা করে? অবশ্যই দেখতে ইচ্ছা করে, সে যতই না না বলুক। অ্যান্ড এই যে আমার সেই ভাই, এইরকম করলে তো ভ্লগ হবে না। আজকের মতন আমি দেখা চাচ্ছি না আমার। না না, কি সমস্যা, কি সমস্যা সেটা বল। কি সমস্যা? আরে গালি গালাজ কেন ভাই? এইসব সামনে মসজিদের কাজ চলতেছে, এইসব গালি গালাজ ঠিক নাকি ভাই? তুমি তো ভালো ভালো। আরে আল্লাহ, আরে আল্লাহ, এইসব কি ভাই? এসব কি? আমি সব দিয়ে দেবো, ঠিক আছে? আমার হচ্ছে আর কি যে রোডে আপনাদের আনছি, এই রোডের একটু সিনেম্যাটিক ভিউ আপনাদের দেখা যাচ্ছি। সো লেটস এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে। হাকিম ভাই বলছি, সরি গাইজ, আমার পিছনে যে ভাই আছে ক্যামেরাম্যান ভাই, তারে জিজ্ঞেস করতেছি। তো তার সাথে আপনাদের মুখোমুখি একটা কথা হবে। তো ভাই আমরা যে রোডে দাঁড়ায় আছি আর কি, এই রোডের নামটা কি? ওই রোডের নাম তো ছিল প্যারিস রোড, ঠিক আছে? ওই প্যারিস রোডের নাম অনুসরণ করে এই রোডের নাম আমরা দিয়েছি প্যারিস রোড 2.0। প্যারিস রোড 2.0 আছে, অস্ট্রিয়ার নাম হয়েছে, কিন্তু রোডটা ভাই এই রোড দেখে। ওকে নাও, ক্যামেরাটা হলো এই দেখুন, এই পাশে রয়েছে অনেক খেজুর গাছ, খেজুর বাগান আছে আমাদের এই পাশটাই খেজুর বাগান। ঘুরে দেখাই, এই পাশে তাল গাছের বাগান আছে, ঘুরে দেখাবো। আর এই যে এই মেহগুনি, এই যে এটা কি গাছ ভাই? আচ্ছা এটা হচ্ছে বাবলা গাছ। দেখুন ভিউটা খুব সুন্দর। এই দেখুন, এই আমার ভাইয়া চলে এসেছে, আমাকে নিয়ে আসলো ভ্লগ করবো। এই ভ্লগ মারছিস কে? আসছে। সো গাইস, ওইখানের ভিউটা দেখেছেন, বাট এখানের ভিউটা ওটার থেকেও বেশি সুন্দর লাগছে আমার কাছে। সো আপনাদের এখন দেখাবো, বাট এখন টাকা পয়সার অভাব, যার কারণে ড্রোন তো নেই। ড্রোন থাকলে এরিয়াল ভিউটা দেখাতাম। এরিয়াল ভিউ যে এখানে কত সুন্দর হবে না জানি, কিন্তু এখানে সমস্যা নেই, আমাদের হাত লম্বা আছে, আমরা ড্রোন শুট নিয়ে দিচ্ছি। ভিউ মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি। এখন ব্লগে নিয়ে আসলাম। সুয়াগ মারছো? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রোডটা এই পাশ থেকে একদম লং, যার কারণে আমাদের এই রোডে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ যখন ঠিক আছে, কিন্তু এই রোডে 2 থেকে 4টা বিট দেওয়ার প্রয়োজন ছিল, অবশ্যই তারা দেয় নাই। এখান থেকে দেখতেই পাচ্ছেন এলাকার কিছু পোলা বাইন আছে যারা খুব গতিতে গাড়ি চালিয়ে থাকে। এই রোডটা আমি বলতে চাচ্ছি, এই রোডে যদি 2-3টা গতিরোধক দেওয়া যায় তাহলে আমাদের রোডে দুর্ঘটনা অনেকই কমানো যাবে। ভাই দেখাও রাস্তাটা কি? হ্যাঁ অবশ্যই। সো গাইস, এই ব্লগে আমার ছোট ভাই হাকিম যে মেসেজটা আপনাদের দিয়েছে, এই মেসেজটা আমি দিতে পারিনি। আমি গর্ব করতেছি যে আমার ভাই আপনাদের এত সুন্দর একটা মেসেজ দিয়েছে যে এই রোডে যখন তখন একটা দুর্ঘটনা হতে পারে। কারণ মাঠের এই পাশ থেকে দেখা যাচ্ছে কুকুর বা ছাগল টাগল উঠে আসতে পারে, আর মানে পোলাপান যেভাবে জোরে বাইক চালাইতেছে, যখন তখন একটা দুর্ঘটনা হইতে পারে। সো আপনারা সবাই সেফলি বাইক চালাবেন এবং সিটবেল্ট হেলমেট ইউজ করবেন। ধন্যবাদ। সো গ্যাস, মানে এই রোডটার লোকেশন আমি এখন দিচ্ছি, ব্লগের মাধ্যমে পাবলিশ করতেছি। এটা হচ্ছে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে একটু আসলে কলাহাটা আছে, কলার বাজার আর কি, ওইটা থেকে
এই সাইডে একটা রোড চলে আসছে, গ্রামের সাইড একটু। এখানে আসলে দেখতে পারবেন উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যালয়ের পাশ ঘেঁষে একটা রোড চলে আসছে, এটা হচ্ছে সেই রোড। তো কখনো যদি ড্রোন কিনি তো আপনাদের ওই এরিয়াল ভিউটা দেখাবো। গ্যাস, এই রোডটা আপনাদের দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এবং এই ব্লগটা যাদের ভালো লাগবে আর এই রোডটায় প্রাকৃতিক দৃশ্য যাদের ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করবেন। অ্যান্ড আজকের ভিডিও আমি এখানেই সংক্ষিপ্ত করে দিচ্ছি। সো মানে এত পরিমাণ গরম পড়তেছে, মেঘ আছে বাট গরমও আছে। এখানে অন্য টাইমে বাতাস হয় বাট আজকে কোনো বাতাস হচ্ছে না। সো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। হ্যাভ ফান, টাটা। ছাড়া বাতাস হয়ে তোমার